আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দুটো সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে আমি একটা মাছের রেসিপি বানাবো, আর এই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিরিক মাছ। আর এই মাছটা আমি আধ ঘন্টা লবণ, জল আর কাগজি লেবুর রস দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভিজিয়ে রাখলে বন্ধুরা মাছের যে আষ্টে গন্ধ সেটা থাকে না। আমি যখনই মাছ রান্না করি তখন এইভাবেই আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখি লবণ আর কাগজি দিয়ে। এই রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি দেখুন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেব পরিমাণ মতো লবণ, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, দেব 2 চামচ জিরে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল। সব কিছু মাছের মধ্যে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে এটা মেখে নিয়েছি। আমি রান্নার জন্য গ্যাসে প্যান বসিয়েছি আর মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি একটু এভাবে নাড়িয়ে দেব। এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। এখন আমি জল দিয়ে দেবো। মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে হাই হিটে মাছটা 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা 2 মিনিট পর চলে এসেছি। একটু এভাবে নাড়িয়ে দেব আর দেব প্রত্যেকে ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা। আরও 2 মিনিট এভাবে রান্না করে নেব। বন্ধুরা আবার 2 মিনিট পর চলে এসেছি। আর দেখুন আমার তৈরি হয়ে গেছে কাঁচা মাছের ঝাল। ধনের পাতা থাকলে অবশ্যই এখন ছড়িয়ে দেবেন। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। আর কাঁচা মাছের ঝাল খুব চটপট বানানো যায়। 4 থেকে 5 মিনিটের মধ্যেই এই রেসিপিটা হয়ে যাবে আর খেতেও দারুণ লাগে বন্ধুরা। এখন আমি চলে আসব পরের ভিডিওতে পরের রান্নাটা নিয়ে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি একটা চিচিংটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা আলু এরকম পাতলা পাতলা একই রকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা পেঁপে, অল্প পুঁই শাক আছে, এখানে আছে কাঁঠালের বীজ। প্যান দিয়েছি সর্ষের তেল আর একটা মাছের মাথা। আমি তেলটা গরম হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তুলে নেব। মাছ ভাজা তুলে নিয়েছি। ওই তেলেই ফোড়নে দেব কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা। এখন দেব কেটে রাখা সবজি। দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি দিয়েছি মাছের তেলটা দিয়ে দিয়েছি। একটু তেলের মধ্যে এগুলো কষে নেব। নাড়াচাড়ার পর দেব 1 চামচ জিরে বাটা আর একটু দেব। সব কিছু গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি একটু এগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এটা ঢাকা দিয়ে
কিছুক্ষণ সবজিটা সেদ্ধ করে নেব। সবজি থেকে তেল বেরিয়েছে, সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাই আমি দিয়ে ভেজে নিচ্ছি। আর মাছের যে তেলটা আছে এই তেলটা গলে গেছে, বেরিয়ে গেছে, আমি এটা তুলে ফেলে দেব। তেলে কিছুক্ষণ এভাবে কষে নিয়েছি। এখন আমি জল দেব অল্প করে, অল্প জল দিয়েছি। আর এখন দেব মাছের মাথাটা। আমি এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব সবজিগুলো। পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে এই তরকারিটা। কম তেল মশলা যুক্ত একটা স্বাস্থ্যকর রেসিপি। এটা আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।